বাংলাদেশে ফের আক্রান্ত হিন্দু। এবার অভিযোগ সামনে আসছে, সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারির প্রতিবাদ করায় কুশল বরণ চক্রবর্তীকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আটকে রেখেছে মৌলবাদীরা। আরো বিস্তারিত জানবো, অর্ণব মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন। কি খবর রয়েছে অর্ণব? দেখো, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগের সহকারী অধ্যাপক কুশল বরণ চক্রবর্তী, তার অনেকদিন পদোন্নতি আটকে ছিল। আজ পদোন্নতি বিষয়ক একটা পরীক্ষা তিনি দিতে চান। সেই সময় মৌলবাদী দুষ্কৃতীদের দ্বারা তিনি আক্রান্ত হন এবং সেই মৌলবাদীদের অভিযোগ হচ্ছে, তারা দাবি করছেন যে কুশল বরণ চক্রবর্তী তিনি ফ্যাসিস্ট এবং তাকে একাডেমিক ক্যালেন্ডারে কন্টিনিউ করা যাবে না, তার পদোন্নতির বোর্ড ক্যান্সেল করতে হবে এবং তাকে অবাঞ্ছিত ঘোষণা করা হলে, এরকম তারা দাবি করেছেন। কুশল বরণ চক্রবর্তীর অপরাধ হচ্ছে যে তিনি চিন্ময় প্রভুর যে মুক্তির বিষয়ে তিনি সরব হয়েছিলেন, শুধু তাই নয়, তিনি হিন্দুদের ওপর সেখানে যেখানে আক্রমণ হয় তিনি সে সরব হন। যদিও তিনি বারবারই বলেন যে বাংলাদেশ সরকারের ওপর তিনি আস্থা রাখছেন এবং তিনি বিশ্বাস করেন যে এই হিন্দুদের ওপর যে আক্রমণ হচ্ছে সেগুলো প্রতিহত করার ব্যবস্থা করা হবে। কিন্তু যেটা দেখা গেল যে তার ওপর আজকে তাকে ঘিরে রাখা হয়েছে, কিন্তু কোনো ব্যবস্থাই নেওয়া হচ্ছে না, এতটাই ব্যর্থ প্রশাসন সেখানকার। ধন্যবাদ অর্ণব। শুধু বাংলা ভাষায় কথা বলেছিলেন, সেই কারণেই বাংলাদেশি বলে দাগিয়ে এ রাজ্যের বাসিন্দাদের আটকে রাখার অভিযোগ উঠছে বিজেপি শাসিত রাজ্য ওড়িশায়। দীর্ঘদিন ধরে ওড়িশায় কাপড়ের ব্যবসা করতেন উত্তর 24 পরগনার বাসিন্দা 4 জন, 3 জন কদম্বগাছি ও 1 জন দেগঙ্গার বাসিন্দা। প্রয়োজনীয় নথি থাকা সত্ত্বেও ওড়িশার পুলিশ তাদের আটকে রেখেছে বলে অভিযোগ। আমাদেরকে পুলিশ প্রথম বললো আধার কার্ড দেখাতে, আমরা আধার কার্ড দেখালো, ওসিডি থানায় রাখলো, রাখার পরে রাত্রি আমাদের ক্যাম্পে রেখে গেল, আমাকে পুলিশ এদিকে আটকে রেখেছে, আমাদের খাওয়া দাওয়া কিছু হয়নি। প্রয়োজনীয় নথি থাকা সত্ত্বেও ব্যবসায়ীরা ভিন রাজ্যে আটকে থাকায় চরম উদ্বেগে দিন কাটছে 4টি পরিবারের। বর্তমান যে বিজেপি সরকার যেখানেই করছে, যেই সেটা মহারাষ্ট্রে বলুন বা ওড়িশাতে বলুন বা আরও যেসব আমাদের রাজ্য আছে, সব জায়গাতেই একই অবস্থা। বাঙালি এবং মুসলিম হলেই তাদেরকে বাংলাদেশি তকমা দাগিয়ে দেওয়া হচ্ছে। এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজাও। বিজেপির বিরুদ্ধে সরব হয়েছে সিপিএম ও তৃণমূল। বিজেপির রাজ্যে রাজ্যে যে সরকারগুলো রয়েছে ভারতবর্ষে, প্রতিটি রাজ্যে বাংলা ভাষায় কথা বললে বিশেষ করে সংখ্যালঘু মুসলমানদের ধরে ধরে বাংলাদেশে পুশব্যাক করছে। মুসলিম দেখে দেখে চিহ্নিত করা এবং তাদেরকে আটকে রেখে হেনস্থা করা, তাদেরকে বাংলাদেশি তকমা দিয়ে তাদেরকে সাজা দেওয়ার একটা চেষ্টা করতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা আছে তাদের সহযোগিতা নিয়ে যত দ্রুত সম্ভব তাদেরকে আমরা বাড়ি আনার চেষ্টা করব। পাল্টা জবাব দিয়েছে বিজেপি। তৃণমূল কংগ্রেস যেভাবে রোহিঙ্গাদের বাইরে থেকে আমদানি করেছে, সুতরাং তারা যদি পশ্চিমবঙ্গ থেকে বাইরে যায়, স্বাভাবিকভাবেই সেখানকার গভর্নমেন্ট চিন্তা করবে তাদের রাজ্যের সুরক্ষা। তাদেরকে গ্রেপ্তার করেছে যে 4 জনকে শুনলাম উড়িষ্যায়, তারা যদি বৈধ কাগজপত্র দেখাতে পারে নিশ্চয়ই তাদেরকে আবার বেকসুর খালাস করবে। বাংলাদেশি সন্দেহে 26শে জুন থেকে কটকে বন্দী রয়েছেন পরিযায়ী শ্রমিক শেখ হানিফ আলী। ওড়িশায় কাঠের কাজ করতেন, পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনার বেড়াবেড়িয়া গ্রামের বাসিন্দা। এখানকার বাসিন্দার নাই বলে তাকে তুলে নিয়ে গেছে। বাংলাদেশের বলেছিল শুধু ভিটের জায়গায় একটু দলিল চাই, দলিলটি আমি দিতে পারছি না। দাদাকে ছাড়িয়ে আনতে জেলার পুলিশ সুপার এবং রাজ্যের মুখ্য সচিবকে চিঠি লিখেছেন ভাই রিয়াজ আলী। ওড়িশায় কাজে গিয়ে বন্দী হয়ে রয়েছেন মুর্শিদাবাদেরও 36 জন পরিযায়ী শ্রমিক। আমরা উড়িষ্যায় কাজে এসেছিলাম, কাজ করা অবস্থায় পুলিশ যায় কাজের সাইডে, 36 জন ছিলাম। পারাদ্বীপ থানা থেকে একটু দূরে একটা ফাঁকা মাঠে একটা ঘর আছে, সেইখানে নিয়ে এসে আমাদেরকে ভরে দেয়। টাকা দেখার পরও পুলিশ আমাদেরকে আটকে রেখেছে। পশ্চিমবঙ্গ পুলিশের কাছে আমরা সাহায্য চাইছি। নিরাপদে শ্রমিকদের বাড়ি ফেরানোর আর্জি জানিয়ে হরিহরপাড়া থানার দ্বারস্থ হয়েছেন পরিবারের সদস্যরা। সমীরণ পাল, রাজীব চৌধুরী, সোমনাথ দাস, এবিপি আনন্দ।